শব্দ শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে। শব্দকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। শব্দের প্রকারভেদ। শব্দের প্রকারভেদ লিখো, আমার সাথে সাথে কিন্তু লিখতে হবে। মুনতাহিমা লিখতেছো? হ্যাঁ। লিখতে হবে। শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। স্বরযুক্ত শব্দ, যুক্ত শব্দ, যেমন কি উদাহরণ দাও তো স্বরযুক্ত শব্দের। যেমন বাঁশির শব্দ, তাই না? বাঁশির শব্দ, গান, এগুলো হচ্ছে স্বরযুক্ত শব্দ। আরেকটা প্রকার কি হতে পারে? আরেকটা হচ্ছে স্বরহীন শব্দ। স্বরহীন শব্দ, স্বরহীন শব্দ কোনগুলো? যেমন হচ্ছে গাড়ির হর্ন, সাধারণ কথা বলা, সাধারণ কথাবার্তা। এভাবে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখন শব্দ কিভাবে সৃষ্টি হয়? শব্দ কিভাবে সৃষ্টি হয়? শব্দ কিভাবে সৃষ্টি হয়? শব্দ কিভাবে সৃষ্টি হয়? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। শব্দ কিভাবে সৃষ্টি হয়? জয়িতা বলো তো, একটা শব্দের উদাহরণ বলো তো। যে কোনো একটা শব্দ, তুমি শব্দ তৈরি করছো, শব্দ কিভাবে তৈরি করবা বলো তো? কোন শব্দ তৈরি করা যায়? করছো? শব্দ তৈরি করছো জয়িতা? কিভাবে শব্দ? আমাদের কলমটা দিয়ে যে টেবিলে যদি আমরা এরকম এরকম নক করি, শব্দ হবে না? হ্যাঁ স্যার। শব্দ হবে। আর কিভাবে শব্দ তৈরি করা যায় বলো তো? হারমোনিয়াম বাজিয়ে শব্দ তৈরি করা যায়, রাইট। তারপর আর কিভাবে তৈরি করা যায়? আমাদের বাসায় কিভাবে শব্দ তৈরি হয়? কলিং বেল দিলে শব্দ হয়, রাইট। এখন দেখো, আমরা তাহলে শব্দটা কিভাবে তৈরি হয় আমরা যদি দেখি। শব্দ তৈরি হইতে দেখছো কখনো? কলিং বেলের ভেতরে তো দেখা যায় না কিভাবে শব্দ তৈরি হয়। দেখা যায় কলিং বেলের ভেতরে কিভাবে শব্দ তৈরি না হয়? স্যার। দেখা যায় না। তাহলে শব্দ তৈরি হইতে আমরা দেখতে পারি কি, তোমরা
কলমটা হাতে নাও, টেবিলের উপরে একটা বাড়ি দাও। দিছো? জি স্যার। মমতাহিমা, দিছো? হুম। টেবিলের উপরে কলম দিয়ে একটা বাড়ি দাও, ছোট করে। শব্দ তৈরি হয়েছে? মিমতা, শব্দ কি তৈরি হয়েছে? জি স্যার। হ্যাঁ, তৈরি হয়েছে। তার মানে শব্দ তৈরি হয় এই যে কোনো কিছুকে কোনো কিছু আঘাত করলাম, এটা দিয়ে আমাদের কি তৈরি হলো? শব্দ তৈরি হলো। এটা আমরা দেখলাম চোখে। কলমটা যখন টেবিলটাকে আঘাত করলো, কি হলো? কলমটা যখন টেবিলটাকে আঘাত করলো, তখন হচ্ছে শব্দ তৈরি হয়েছে। তখন হয়েছে শব্দ তৈরি হয়েছে। আমরা যদি আহ, তোমাদের স্টিলের গ্লাস বা স্টিলের স্টিলের গ্লাস, তারপর হচ্ছে বা স্টিলের বাটি বা স্টিলের চামচ আছে না বাসায়? স্টিলের গ্লাস আছে হ্যাঁ স্যার। বাসায়, বা চামচ বা হচ্ছে বাটি কোনো কিছু আছে বাসায়? আচ্ছা স্যার। আছে। এখন একটা স্টিলের, এটা যদি মাটিতে পড়ে যায় তাহলে শব্দ হবে না? স্টিলের বাটিটা বা গ্লাসটা হবে। বা চামচটা যদি মাটিতে পড়ে যায় তাহলে শব্দ হবে কিনা? শব্দ হবে। 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 এখন এই শব্দটা আমরা কিভাবে থামাইতে পারি? কখনো মানে এরকম হয়েছে তোমাদের হাত থেকে গ্লাস পড়ে গেছে, এরকম হয়েছে কখনো? কারো হয়েছে হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, স্টিলের বাটিটা পড়ে গেছে, এরকম হয়েছে কখনো? হ্যাঁ। হ্যাঁ স্যার। এখন বাটিটাকে যদি আমরা ধরে ফেলি তাহলে কি শব্দ থেমে যায় না? বাটিটাকে যদি আমরা ধরে ফেলি, হ্যাঁ। শব্দটা থেমে যায় না? হ্যাঁ। তাহলে শব্দটা কখন তৈরি হয়? যখন একটা স্টিলের গ্লাস মাটিতে পড়লো, তখন এটা কাঁপতে থাকে। স্টিলের গ্লাসটা যখন ফ্লোরে পড়ে, তখন স্টিলের গ্লাসটা কি করে? কাঁপতে থাকে, কাঁপে। এই যে কাঁপে, কাঁপলে হচ্ছে তখন শব্দ তৈরি হয়। তোমাদের কাছে বাসায় যদি একটা গ্লাস থাকে, একটা গ্লাস থাকে, আর একটা যদি তোমাদের একটা চামচ থাকে, একটা স্টিলের গ্লাস, একটা স্টিলের চামচ, তুমি স্টিলের চামচটা দিয়ে স্টিলের গ্লাসটাকে একটা বাড়ি দিবা, দিলে দেখবা শব্দ তৈরি হয়েছে। আবার বাটিটাকে ধরে ফেলবা, বাটিটাকে ধরে ফেললে দেখবা হচ্ছে শব্দটা থেমে গেছে। বুঝা গেছে কথা? হ্যাঁ স্যার। তাহলে তাহলে শব্দটা তো কখন তৈরি হয়? যখন ওই যে বাটিটা কাঁপতে থাকে, কম্পন হয়। বাটিটা যখন স্টিলের বাটিটা যখন কাঁপতে থাকে, বা যখন তুমি টেবিলে এটা পড়লো, টেবিলটা যখন কলমটা টেবিলটার জায়গাটা যখন কাঁপতে থাকে, এই কাঁপার ফলে বা কম্পনের ফলে শব্দ তৈরি হয়। তাহলে শব্দ কিভাবে তৈরি হয়? কোনো কিছুর কম্পনের ফলে শব্দ তৈরি হয়। শব্দ কিভাবে তৈরি হয়? কোনো কিছুর কম্পনের ফলে। কম্পন মানে কি? কাঁপা। হ্যাঁ, কোনো কিছুর কম্পনের ফলে শব্দ তৈরি হয়। কোনো কিছুর কম্পনের ফলে ফলে শব্দ তৈরি হয়। কোনো কিছুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। শব্দ কিভাবে সৃষ্টি হয়? কোনো কিছুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। শব্দ সৃষ্টির উদাহরণ দাও। সৃষ্টির ব্যাখ্যা সহ উদাহরণ দাও। শব্দ সৃষ্টির ব্যাখ্যা সহ উদাহরণ দাও। আমাদের বইয়ে দেখি আমরা, এই যে দেখো, বইয়ে হচ্ছে স্কুলে যে ঘন্টা বাজানো হয়, ঠিক আছে, স্কুলে যে ঘন্টা বাজানো হয়, সেই ঘন্টাতে কিভাবে শব্দ সৃষ্টি হয় সেটা আমাদের বলা আছে।
ঠিক আছে? তাহলে স্কুলের যে ঘন্টাটা সেটা হচ্ছে শব্দ সৃষ্টির একটা উদাহরণ হিসাবে আমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে আমরা ঘন্টা কই পাবো বলতো? আমাদের বাসায় কি ঘন্টা আছে? আমাদের বাসায় তো ঘন্টা নাই। তাহলে কি বলছে? প্রয়োজনীয় আমরা কিভাবে এই যে কাজটা এখানে বইয়ে যে কাজটা বলছে এটা আমরা কিভাবে করব? এই কাজটা আমাদের কি লাগবে? একটা ধাতব পাত্র। ওই যে স্টিলের বাটি আছে না বাসায়? বাসায় আছে স্টিলের বাটি অথবা প্লেট আছে? বাসায় কি আছে? জয়িতা, মিমতা? আছে। আছে। তো সেটাকে আমাদেরকে ঝুলাইতে হবে। স্টিলের বাটি বা প্লেটকে দড়ি দিয়ে ঝুলাই দিতে হবে। এই যে বলছে ধাতব পাত্রটি দড়ির সাহায্যে সুবিধাজনক স্থানে ঝুলিয়ে দাও। তাহলে সেটাকে আমাদের কি করতে হবে? ঝুলাই দিতে হবে। আমাদের স্টিলের ইয়ে আছে বাসায়, বাটি আছে, স্টিলের প্লেট আছে, অথবা অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাতিল আছে, যে কোনো কিছু এভাবে একটু ঝুলাই দিবা। তো ঝুলাই দিতে হবে কেন? মানে কোনো কিছুর সাথে টাচ যেন না করে, শুধু সুতাটা দিয়ে ঝুলাই দিতে হবে, যেন আবার দেয়ালে টাচ না করে থাকে। ওকে। এবার একটা লাঠি বা একটা চামচ নিয়ে তুমি সেই যেটা ঝুলাই দিলা, যে বাটিটা ঝুলাই দিলা, সেই বাটিটাকে কি করবা? আঘাত করবা। আঘাত করবা। আঘাত করলে দেখবা শব্দ তৈরি হবে। আর কি দেখবা? ওই যে স্টিলের বাটিটা সেটা হচ্ছে কাঁপতে থাকে। স্টিলের বাটিটা কি হবে? কম্পন থাকবে, কম্পন, কাঁপতে থাকবে, দেখবা যেটা কাঁপতেছে। এখন যখন তুমি এই বাটিটাকে ধরে কম্পনটা থামাই দিবা, তখন শব্দটা আর শোনা যাবে না, শব্দ নাই হয়ে যাবে। বুঝা গেছে? তুমি যখন এই যে স্টিলের বাটিটাকে ধরবা, ধরলে কম্পনটা থামাই দিবা, দেখবা যে শব্দ নাই, শব্দ বন্ধ হয়ে গেছে। সো কম্পন হলে শব্দ হয়, কম্পন না থাকলে শব্দ বন্ধ হয়ে যায়। কম্পন হলে শব্দ হয়, কম্পন না হলে শব্দ বন্ধ হয়ে যায়। বুঝা গেছে কথাটা? হ্যাঁ স্যার। তাহলে শব্দ সৃষ্টির ব্যাখ্যা সহ উদাহরণ দাও। তাহলে কি একটি স্টিলের পাত্রকে, একটি স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রকে লেখো। পাত্রকে কোনো কিছু দিয়ে আঘাত করলে শব্দ সৃষ্টি হয়। কোনো কিছু দিয়ে আঘাত করলে শব্দ সৃষ্টি হয়। লক্ষ্য করলে দেখা যায় পাত্রটি কম্পনরত এবং পাত্রটিকে ধরে কম্পন থামিয়ে দিলে শব্দ থেমে যায়। শব্দ থেমে যায়। তাহলে আমরা একটা চিত্র আঁকবো। এখানে আমাদের একটা পাত্র থাকবে, এটাকে আমরা ঝুলাই দিব উপর থেকে। তারপর এটাকে কোনো কিছু দিয়ে আমরা একটা এখানে একটা লাঠি দিব। এটা হচ্ছে স্টিলের পাত্র,
ধাতব পাত্র, ধাতব পাত্র, চিত্র, ধাতব পাত্রকে আঘাত করলে শব্দ সৃষ্টি চিত্র। তাই বলা যায় যেহেতু যেহেতু যতক্ষণ কম্পন থাকে ততক্ষণ শব্দ থাকে, তাই বলা যায় কম্পনের ফলে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি। লিখছো মিমতা? জি জি স্যার। এখন আমাদের যদি একটা প্রশ্ন করে যে প্রশ্ন প্রশ্ন বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়, বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। অথবা উক্তিটির সপক্ষে যুক্তি দাও, সপক্ষে যুক্তি দাও, অথবা উক্তিটি প্রমাণ করো, প্রমাণ করো, অথবা উক্তিটি পরীক্ষার সাহায্যে দেখো, উক্তিটির সত্যতা পরীক্ষার সাহায্যে যাচাই করো, পরীক্ষার সাহায্যে যাচাই। যেটাই বলুক না কেন ওই যে উপরের উত্তরটা দিবা, উপরের উত্তর। সব প্রশ্নের উত্তর কিন্তু সেম। বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়, এই কথাগুলা লিখলে তুমি ফুল মার্কস পাবে। শব্দ সৃষ্টির কারণ, কারণ ব্যাখ্যা সহ উদাহরণ। এই প্রশ্নটা এভাবে আসলে তুমি এটা আবার যদি এভাবে আসে, বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়, উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো, উক্তিটি সপক্ষে যুক্তি দাও, উক্তিটি প্রমাণ করো, উক্তিটির সত্যতা পরীক্ষার সাহায্যে দেখাও, অবলিক পরীক্ষার সাহায্যে যাচাই করো। যেটাই আসুক ওই যে উপরে যা লিখছি এই একই কথা লিখতে হবে, একই কথা। এভাবেই তুমি বুঝাইতে হবে স্যারকে যে স্যার এইভাবে আমরা একটা কোনো কিছুকে আঘাত করলে সেটা কাঁপে, সেই কাঁপা থেকে শব্দ হয়। আমরা যদি এটাকে ধরে কম্পনটা বন্ধ করে দেই আমার শব্দ বন্ধ হয়ে যায়, তাহলে বলা যায় যে কম্পনের ফলেই শব্দ সৃষ্টি হয়। বুঝতে পারছি আমরা? মিমতা, জয়িতা, বুঝতে হ্যাঁ পারছো? স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের শব্দের উৎপত্তি, শব্দ কিভাবে সৃষ্টি হয়। এই যে এটা তোমরা বাসায় করতে পারবা, এখানে একটা পরীক্ষা আছে। আচ্ছা, আরো একটা প্রশ্ন যদি এভাবে আসে, আমাদের আরেকটা প্রশ্ন এরকম আসতে পারে, সেটা হচ্ছে
একটি ঘন্টাকে একটি ঘন্টাকে কোনো কিছু দিয়ে আঘাত করলে কেন শব্দ সৃষ্টি হয়? কোনো কিছু দিয়ে আঘাত করলে কেন শব্দ সৃষ্টি হয়? এটাও কিন্তু ওই উপরের যেটা লিখছি সেটাই লিখবো, সৃষ্টি হয়। বা একটি ধাতব থালাকে চামচ দিয়ে আঘাত করলে শব্দ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। লিখতেছ তো সাথে সাথে? শব্দ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। শব্দ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। সো যেভাবেই বলা হোক না কেন একই প্রশ্নের উত্তর কিন্তু এই যে এটাই। আমরা দেখি একটা থালাকে, এই যে এটা তোমরা বাসায় করতে পারবা, একটা স্টিলের থালা নিবা, ঠিক আছে, তারপর কিছু চামচ নিবা, একটা চামচ নিবা, আর থালার মধ্যে পানি নিবা, ঠিক আছে। এবার এই স্টিলের থালাটাতে কি করলা, পানি নিলা, নিয়ে বা স্টিলের বল আছে না, বল বাসায় বাটি বল এগুলো আছে না, ওইটার মধ্যে পানি নিবা, নিয়ে তুমি হচ্ছে এই সাইড দিয়ে চামচ দিয়ে একটা বাড়ি দিবা, সাইড দিয়ে চামচ দিয়ে কি করবা, বাড়ি দিবা, দেখবা যে হচ্ছে শব্দ তৈরি হয়েছে এবং পানির মধ্যে ঢেউ তৈরি হয়ে গেছে। একটা ঢেউ হয়েছে, পানির মধ্যে একটা ঢেউ হবে। ঢেউ কখন হয়? যখন পানিটা কাঁপে তখন। যখন তুমি থালাটা আবার ধরে ফেলবা তখন দেখবা শব্দ থেমে গেছে, ঢেউ থেমে গেছে। এভাবে তুমি এইভাবে এই পরীক্ষা করেও বুঝতে পারবা যে হচ্ছে সব কম্পন হয়, শব্দ তৈরির জন্য কম্পন হয়, কম্পনের ফলে শব্দ তৈরি হয়। তাহলে কি বললাম, কি করতে হবে এই পরীক্ষাটার জন্য? একটা আমরা যদি এই প্রশ্নটাকে লেখো, একটা প্রশ্ন লেখো, একটা মিনিট একটু ওয়েট করো। পর কি? স্ক্রিনে এসে দেখে হচ্ছে দেখা যাচ্ছে। তাহলে যেটা বলতেছিলাম যে একটি পানিপূর্ণ ধাতব থালায় আঘাত করলে ও শব্দ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। পানিতে ঢেউ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
তাহলে আমরা কি কি করতে হবে? ইয়া বলো, জয়িতা বলো তো কি করতে হবে? আমাদের একটা কি করতে হবে? একটা থালা নিতে হবে, পানি, সেটাকে কি ঢালতে হবে? পানি ঢালতে হবে। তারপর কি করতে হবে? থালাটাতে কোনো একটা চামচ দিয়ে কোনো কিছু দিয়ে আঘাত করতে হবে। তারপর আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে সেখান থেকে শব্দ তৈরি হয়েছে। আর কি দেখব? ওই যে পানিটা নিছিলাম, পানিতে কি তৈরি হয়েছে? ঢেউ তৈরি হয়েছে। বলতো জয়িতা, কি করব আমরা? কি করতে হবে? হ্যালো, জয়িতা আছো? হ্যাঁ স্যার, আবার বলেন, হ্যাঁ, বুঝি নাই। আমরা এই যে এই পরীক্ষাটা করার জন্য, হ্যাঁ, কি করতে হবে? একটা একটা ইয়ে ইয়ে নিতে হবে, কি বলে, স্টিলের থালা বা বাটি নিতে হবে। আঘাত করতে হবে। তারপর তারপর কি করতে হবে? হ্যাঁ, সেটার মধ্যে পানি ঢালতে হবে। পানি হ্যাঁ, ঢালতে, মানে চামচ দিয়ে আঘাত থালা করতে, বা বাটি একটা বাড়ি দিতে চামচ হবে। দিয়ে থালার উপর আনতে আঘাত করতে, রাইট। আঘাত করলে কি তৈরি হবে? শব্দ তৈরি হবে। আঘাত করলে কি তৈরি হবে? শব্দ তৈরি হবে। শব্দ শব্দ তৈরি হবে। করতে হবে। আর কি হবে? পানিটাতে কি তৈরি হবে? ঢেউ তৈরি হবে। ঢেউয়ের সৃষ্টি হবে। পানিটাতে ঢেউ তৈরি হবে। এটা তোমরা আজকে বাসায় করবা। আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো এটা করছো কিনা। পানিতে ঢেউ তৈরি হবে। এখন তাহলে শব্দটা কিভাবে সৃষ্টি হয়? ক নাম্বার প্রশ্নের উত্তর, কিভাবে শব্দ সৃষ্টি হয়? ক নাম্বার, আগে আমরা যে কোনো প্রশ্নে আমরা একটা চিত্র এঁকে নিব। একটা আমরা এরকম থালা নিব, নিয়ে এখানে পানি আছে, তারপর পানি ঢালতে হবে, তারপর আনতে আঘাত করতে হবে। আর আমরা হচ্ছে একটা চামচ দেখাবো এখানে, যেটা দিয়ে আমরা আঘাত করবো। এই হচ্ছে একটা চামচ। যে কোনো মানে সৃজনশীল প্রশ্নে গ আর ঘ লেখার সময় অবশ্যই আমরা চিত্র দিব। বিজ্ঞানে চিত্র, কোনো না কোনো একটা চিত্র আমরা দিব, দিলেই তোমার মার্কস ভালো আসবে। তাহলে পানিপূর্ণ পানিপূর্ণ ধাতব পাত্রটিতে চামচ দ্বারা আঘাত করার ফলে পানিপূর্ণ তো চামচ দ্বারা আঘাত করার ফলে পাত্রটি কাঁপতে থাকে, কম্পনরত থাকে। পাত্রটিতে কম্পন সৃষ্টি হয়। কম্পন সৃষ্টি হয়। এই কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। পাত্রটিকে ধরে কম্পন থামালে পাত্রটিকে ধরে কম্পন থামালে শব্দও থেমে যায়। শব্দও থেমে যায়। তাই বলা যায় কম্পনই শব্দের উৎস।